আজকে আমি এই কলার যে ফেলে দেওয়া খোসাগুলো যেগুলো সবাই ফেলে দেয়, আমি সেই খোসাগুলো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। এর জন্য আমি এই কলাগুলো একটু সেদ্ধ করে নেব। কলার বোটাগুলো কেটে এই যে জলে আমি সিদ্ধ করে নেব। এবারে কুকারে একটা সিটি দিয়ে আমি এখানে 3টে কলা নিয়েছি, কাঁচকলা। দেখো আমার এই এই কাঁচকলার খোসাগুলো দিয়েই একটা রেসিপি তৈরি হবে, একটা নতুন রেসিপি। এই যে সেদ্ধ করে রাখা কলাগুলো, এই কলাগুলো ছাড়িয়ে নেব। আর এই যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর এই কালো জিরে। এবার আমি কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নিচ্ছি, এবার এগুলো নিয়ে বাটবো। পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। এগুলো একটু পিস পিস করে কেটে নেব, তাহলে বাটতে ভালো হবে। পিস পিস করে কেটে নিচ্ছি। এই খোসাগুলো তো সবাই ফেলে দেয়, দেখুন। এই যে আমি এই খোসাগুলো ফেলি না, আমাদের বাড়িতে যখনই কাঁচকলা নিয়ে আসে আমি এই খোসাগুলো দিয়ে এই রেসিপিটা করি। এবার করব, আপনারা দেখবেন কেমন লাগে। এবার এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু খালি কড়াইতে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো অল্প একটু। মশলাটা মশলাগুলো এবার বেটে নেব। এই যে কষাগুলো প্রায় বাটা হয়ে আসছে, আর একটু বাটা করব। এই শুকনো লঙ্কা আর কালো জিরেগুলো বাটবো, রসুনগুলো দেব, আর এই কিছুটা পেঁয়াজ বাটা করে দেব, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে দেব। দিয়ে দেবো তেল, দিয়ে দিলাম কয়েকটা জিরা, দিয়ে দিলাম তেলে। এবারে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সুন্দর বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি বাটাটা দেবো এর ভিতরে। সবাই মনে করবেন যে কলার খোসা বাটা যেগুলো মানুষে ফেলে দেয়, আবার কে বুনো মানুষ গো কলার খোসা বাটা খাচ্ছে। কিন্তু এই বাটাটা খুবই টেস্টি, একবার অন্তত করে খেয়ে দেখবেন কেমন লাগে। এবারে আমি এই পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরে বাটাটা দিয়ে দেবো। এটা একটুখানি কষে নিয়ে তারপরে সেই কলার খোসা বাটাটা দিয়ে দেবো।
এবারে দিয়ে দেবো হলুদ, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এবার আমি এই বেটে রাখা সেই কলার খোসাটা দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো, তাহলে এটা ভালো করে মিশে যাবে মশলার সঙ্গে। টেস্ট ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। একটুখানি চিনি দিলে এটার টেস্টটা খুব সুন্দরই হয়, এই জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না তো স্কিপ করে দিতে পারেন। যদি আপনারা চিনিটা না দিতে চান তাহলে স্কিপ করে দিতে পারেন, কিন্তু আমি এটা দিয়েছি কেন কি এটা ভালো টেস্ট হয়। একটু অল্প অল্প করে একটু চিনি দিয়েছি শুধু স্বাদের জন্য। দেখুন আমার বাটাটা রেডি। এই যে নাড়াচাড়া করলেই সুন্দর গোল পাখি আসছে, বাস আমার বাটা রেডি হয়ে গেছে। যখনই দেখবেন বাটাটা নাড়াচাড়া করতে করতে বলের মতন হয়ে আসছে, তখন মনে করতে হবে আমার বাটাটা রেডি হয়ে গেছে। দেখুন নাড়াচাড়া করলেই বলের মতন হয়ে আসছে, আমার বাটা রেডি। দেখুন আমার সে কলার খোসা বাটায় যে রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে। দেখুন লাগছে কি এটা কলার খোসা ছিল, কলার গায়ে ছিল। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে খেতে। যেমন টেস্ট হয়েছে, কেমন দেখতে হয়েছে কমেন্ট করে বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন।